সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জেলার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অংশ নেন জেলার সংসদ সদস্যরা। এ সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অতিবৃষ্টিতে সুনামগঞ্জ হাওরের ক্ষতির চিত্র তুলে ধরা হয়। জানানো হয় প্রায় ১৯৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহেরপুর, ধর্মপাশা, দিরাই ও সাল্লা এই ৪ উপজেলার হাওরে ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮০% ধান এরই মধ্যে কাটা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন স্থানীয় প্রতিনিধিরা। আপনি বহির্দেশের সঙ্গে আলোচনা করেন পানির নিচ থেকে কিভাবে কাটা যায়, এরকম প্রযুক্তি নিশ্চয়ই আবিষ্কার করা সম্ভব বা কোথাও আছে হয়তো। আর এটা শুকানোর ব্যবস্থাটা তাৎক্ষণিকভাবে করতে হবে যাতে কারা না যায়। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারিং আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়।